স্বাগত সবাইকে। বোর্ডে দেখো অনেকগুলো গুণ নেওয়া হয়েছে, বড় বড় গুণ। প্রথাগত পদ্ধতিতে যদি আমরা এই গুণগুলো করতে যাই, যে কোনো গুণ তুমি যে কোনোটাই করতে পারো, যদি প্রথাগতভাবে আমরা করতে চাই তাহলে আমরা কিভাবে লিখব? 999 যেমন আছে লিখলাম, একের অঙ্কটা নিয়ে আলোচনা করছি। তার নিচে আমি 4 আর 5 দেব, দিয়ে 5 দিয়ে প্রথমে, তারপরে আবার 4 দিয়ে, তারপরে যোগ করা অনেকটা সময় সাপেক্ষ। যদি টেকনিক জানা যায়, যদি ট্রিক্স কৌশল যদি জানা যায়, তাহলে এই অঙ্কগুলোই খুব দ্রুত কিন্তু করে ফেলা যায়, যেটা এমনি বড় পাটিগণিতের অঙ্কের ক্ষেত্রে কিন্তু অনেকটা কাজে লেগে যায়। চলো সেটা একটু শিখে নিই। ফার্স্ট অঙ্কটা একটু দেখে নিই। ফার্স্ট অঙ্কটা 999-কে 45 দিয়ে গুণ। আমরা তো এটা জানি 999 হচ্ছে গুণ্য আর 45 হচ্ছে গুণক। যা পাবো আমরা গুণ করে সেটা হচ্ছে গুণফল। এখন এই গুণফল বের করতে গিয়ে তোমাকে একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, গুণ্য অথবা গুণক যে কোনোটা, এর কোনো বাধা ধরা নিয়ম নেই। তোমাকে বুঝে নিতে হবে কোনটায় সুবিধা হবে। কি করতে হবে? যে কোনো একটাকে, গুণ্য বা গুণককে আমরা শূন্যের কাছাকাছি নিয়ে যাব। কিভাবে? এমনি এমনি তো শূন্যের কাছাকাছি নেওয়া যায় না। দেখো 999-এর কাছাকাছি কে আছে যেখানে শূন্যর সংখ্যাটা বেশি? 1000। তাহলে আমাকে 1000-এ নিয়ে নিতে হবে। তাহলে যদি আমি এইভাবে লিখি 1000 আছে, 1000, কিন্তু আমার তো গুণ্য তো 1000 নয়। তাহলে এখান থেকে দেখো যদি আমি 1 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু 999 হয়ে যাচ্ছে, যেটা আমি গুণ্য পাচ্ছি। পরিষ্কার? তার সাথে কে গুণ? 45। এইবার দেখো 45 দিয়ে প্রথমে 1000-কে একবার করব, আবার 45 দিয়ে আমি 1-কে আর একবার করব। তাহলে 45 দিয়ে 1000-কে করলে 45-কে 45, তার সাথে 3টে শূন্য, বিয়োগ। এই বিয়োগ চিহ্নটা কিন্তু আমার এখানে রাখতে হবে। 45 দিয়ে 1-কে গুণ করতে হবে, 45 1-এ 45। এইবার দেখো প্লেন তুমি মুখে মুখে বিয়োগ করতে পারো, এটাই গুণফল হিসাবে উত্তর। পরের অঙ্কটা আরেকটু দেখে নি। দেখো 2-এর অঙ্কটা টেকনিকটা কিন্তু আবার একটু অন্যরকম। 990 গুণ 60। যখনই দেখবে গুণ্য এবং গুণকের মধ্যে দুটো শূন্য আছে, একমাত্র এখানে গুণকে দেখো 6 আছে, 6 দিয়ে তুমি এই 9 আর 9-কে অর্থাৎ 99-কে তুমি প্লেন গুণ করে দাও। 6 9 54, 6 9 54 আর 5-এ 59, 5 9 4 হয়ে গেল। কি বাদ দিয়েছিলাম? এই একটা শূন্য, এই একটা শূন্য। তাহলে এই দুটো শূন্য এখানে বসিয়ে দাও, দিব্যি হয়ে গেল। তারপরের অঙ্কটা দেখো, 3 নম্বরের অঙ্কটা কি আছে? 9900 গুণ 400। একই রকম 4 9 36, 4 9 36 আর 3-এ 39, 3-এ 9 39, একটা দুটো তিনটে চারটে, 4টে শূন্য দিয়ে দাও, কয়েক সেকেন্ডে কিন্তু গুণটা হয়ে গেল। পরের অঙ্কটা একটু দেখে নিই। এইবার একটু অঙ্কটা একটু পাল্টে নিয়েছি। 999 গুণ্য আর 99 হচ্ছে গুণক, অর্থাৎ এটা গুণ্য এটা গুণক। দেখো 999 হোক আর 99 হোক, একটা টেকনিক আমাকে করতেই হবে যদি সহজে কয়েক সেকেন্ডে যদি আমাকে গুণফল যদি বের করতে হয়, যে কোনো একটাকে শূন্যর কাছাকাছি নিয়ে যাওয়া। যদি 999-কে যদি রেখে দেওয়া হয় যেমন আছে তেমন ভাবে, আর 99-কে কি লেখা যায়? 100 বিয়োগ 1। এইবার আমি কি করব? এই 999 দিয়ে 100-কে গুণ করব, কোনো অসুবিধা নেই। 999 1-এ 999, দুটো শূন্য যোগ করে দিলাম, সাথে জুড়ে দিলাম, বিয়োগ 999 আর 1 গুণ করলে 999 হচ্ছে। এইবার এইটা থেকে এইটা বিয়োগ করি। 9 আর 1-এ 10, হাতে থাকলো 1, 9 আর 1-এ 10-এর শূন্য, হাতে থাকলো 1, 9 আর 1-এ 10-এর শূন্য, 9, হাতে 1, 8 9। এক্ষেত্রে গুণ্য হচ্ছে 9 3 2 5 9325, আর গুণক হচ্ছে 9 9 9 999। টেকনিকটা কি? আমি এই গুণ্য অথবা গুণকের মধ্যে যে কোনোকে শূন্যের কাছাকাছি কোনো একটা সংখ্যায় ট্রান্সফার করে দেব। কিভাবে সেটা দেখে নাও একটু। এইটা
করাটা একটু ডিফিকাল্ট, করা যাবে না তা নয়, কিন্তু এইটা করলে কিন্তু আমার বেশি সুবিধা হবে। এই জাজমেন্টটা কিন্তু তোমাকে করতে হবে, কোনটা করলে তুমি অপেক্ষাকৃত তুমি সুবিধাজনক জায়গায় থাকবে, যাতে তোমার কাছে গুণটা করতে সহজ হয়ে যায়। দেখো এইটাকে করা যায় 999কে 1000 তার থেকে বিয়োগ করলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে 999 হচ্ছে। তাহলে এইবার এইটা দিয়ে প্রথমে এইটাকে গুণ, 9 3 2 5 9325 দিয়ে 1কে গুণ করলে 9325ই হবে। তার সাথে এখানে 3টে শূন্য আছে, জুড়ে দাও, বিয়োগ 9 3 2 5 দিয়ে যদি 1কে গুণ করি, এই বিয়োগটা কিন্তু এখানে রেখে দিতে হবে। তাহলে 9 3 2 5 দিয়ে যদি 1কে গুণ করি 9325ই হবে। এবার তুমি ধীরে সুস্থে আস্তে আস্তে বিয়োগ করে দাও। 5 5 10, 2 এর একে 3, 7, 3 এর একে 4, 6, 9 এর একে 10, 5 হাতে 1, 1 3 9, 9 3 1 5 6 7 5, এটাই তোমার উত্তর হয়ে গেল। সরাসরি যদি এদের গুণ করতাম 3 লাইনের গুণ হয়ে যেত, আবার যোগ করতে হতো, অনেকটা সময় লেগে যেত। এই টেকনিকে করলে অতি অল্প সময় কিন্তু তুমি অঙ্কটা করে ফেলতে পারবে। চলো নেক্সট অঙ্ক। 98 গুণ 102, অঙ্কটা একটা বিশেষ টেকনিকে করা হবে। আগে বৈশিষ্ট্যটা একটু বুঝে নিতে হবে, ছোটদের মতো করে বলছি। 98 আর 102 খুব কাছাকাছি দুটো সংখ্যা, তাই না? 99, 100, 101, 102, এই যে মাত্র 4 ঘরের যে ডিফারেন্স, এর মাঝখানে একটা সংখ্যা আমরা খুঁজে পাবো যেটা দুটো থেকেই দূরত্ব সমান, অর্থাৎ এদের মাঝখানে যদি সংখ্যাটা 100 বলা হয়, দেখো 98 থেকে 100 হচ্ছে 99, 100 দু ঘর। ঠিক তেমনি 100 থেকে 102 হচ্ছে একই রকম 100, 101, 102 সেই 2 ঘর। তাহলে এই 100টাকে আমার চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে এখানে একটা টেকনিক করতে হবে। 100 তার থেকে কত বিয়োগ করলে 98 হবে? বিয়োগ 2 করলে 98 হবে। ঠিক তেমনি 100 তার সাথে 2 যোগ করলে আমার 102 হচ্ছে। করে নিলাম। এইবার মাথায় রাখবে এইটা এরকম হয়, একই সংখ্যার প্লাস মাইনাস যদি হয়ে যায়, মাথায় রাখবে ব্যাখ্যাটা আরেকটু বড় হলে নিশ্চয়ই পাওয়া যাবে। যারা একটু উঁচু ক্লাসে পড়ো তাদের ক্ষেত্রে ব্যাপারটা বুঝতে সুবিধা হচ্ছে, আর যারা নিচু ক্লাসে তারা শুধু জেনে রাখো একই জিনিস যদি প্লাস মাইনাস থাকে তাহলে এই দুটোকেই এইভাবে আকারে লিখে দেওয়া যায়। 100 গুণ 100, মাঝখানে বিয়োগ হবে 2 গুণ 2, হয়ে গেল। এইখানে 1, তারপরে 4টে শূন্য, বিয়োগ 4, যদি বিয়োগ করে দাও 6 9 9 9, 9996 হয়ে গেল উত্তর। কয়েক সেকেন্ডে হয়ে যাবে। আর এইটা যদি সরাসরি তুমি গুণ করতে চাইতে তাহলে অনেকটা সময় লেগে যেত, আবার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেকগুলো অঙ্ক করিয়ে দিলাম, 6টা অঙ্ক বিভিন্ন টেকনিকে কিভাবে শূন্যের কাছাকাছি নিয়ে গিয়ে অঙ্কগুলো খুব দ্রুত করে ফেলা যায়। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না। শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।